সচিবালয়ের আগুন নিভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসলে ঘটনাটি কতটা হৃদয় বিদারক। একদম হতদারিদ্র পরিবারের সন্তান ছিল এই ফায়ার সার্ভিসের কর্মী ভাইটি। তার বাবা একজন কৃষক। কোন পরিবার থেকে এই ছেলেটি উঠে এসেছে ফায়ার সার্ভিসে চাকরি করে। দর্শক শ্রোতা, ঘটনার দিন এই ফায়ার সার্ভিসের কর্মী তাদের ফায়ার স্টেশনে তারা ভলিবল খেলছিল। ওই খেলা অবস্থায় হঠাৎ তাদের ডিউটির অ্যালার্মটি বেজে উঠে, আর অ্যালার্মটি বেজে ওঠার সাথে সাথে তারা পোশাক পরে গাড়ি নিয়ে দ্রুত মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লোকেশনে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরবর্তীতে সেখানে গিয়ে দেখতে পায় মন্ত্রণালয়ের 7 নম্বর ভবনের 2 জায়গায় কিন্তু আগুন লেগে আছে, দাউ দাউ করে জ্বলছে। ঠিক তখন তারা মরিয়া হয়ে যায় ওই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। টোটাল 18টি ইউনিট ঘটনাস্থলে কিন্তু কাজ করে। কিন্তু ওইখানের রাস্তার উপরে 5 টানাটানি করার সময় ওই ফায়ার সার্ভিসের কর্মীকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সর্বপ্রথম বলছিল ফায়ার সার্ভিসের কর্মীদের, তারা যেখানে কাজ করছে তারা 2 পাশে ব্যারিকেড দেওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে ড্রাইভার, ওই ট্রাক ড্রাইভারের সর্বোচ্চ সাজা দাবি করছি আমরা। কিছু ড্রাইভারদের অবহেলার কারণে, কিছু ড্রাইভারদের গাফিলাতির কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। হাজারো মায়ের বুক কিন্তু খালি হয়ে যায়। ড্রাইভারদের মধ্যে শতকরা 80% ড্রাইভার হচ্ছে গাদ্দার, মানে বেয়াদব। তারা ইচ্ছা করেও দুর্ঘটনা ঘটায়, মানুষের গায়ের সাথে গাড়ি লাগিয়ে দেয়। লোকালয় দেখার পরবর্তীতে মানুষজন দেখার পরেও তারা গাড়িতে ব্রেক করতে রাজি নয়। ওভার স্পিডে গাড়ি চালায় এবং হরন দিয়ে সেখান দিয়ে চিন্তা করে গাড়ি জোরে আসতে দেখলে মানুষ সরে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা। এই সমস্ত গাদ্দার ড্রাইভারদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা দরকার। একটা কথা বলবো, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, ড্রাইভারদের বিরুদ্ধে এমন একটি আইন তৈরি করা দরকার যে আইনের আওতায় এই সমস্ত গাদ্দার ড্রাইভারদেরকে সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে। দর্শক শ্রোতা, আরেকটা জিনিস দেখেন, একটা সচিবালয়ে প্রায় 7টা মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ওই এরিয়া সিসি ফুটেজ তারা সংগ্রহ করতে পারছে না। তারা এখন পর্যন্ত বের করতে পারেনি কারা, কেন, কি কারণে, কিভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূস, আমাদের বর্তমানে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার এই উদার মন মানসিকতার কারণে দেশ ও জাতি বড় ধরনের বিপদে পড়ে যাবে। এটা বাস্তব সত্য কথা। একটা কথা আছে যে অতি দয়ালু হলে অল্প বয়সে ভিক্ষা করা লাগে। এই ডক্টর ইউনূসের অতি দয়া একদিন এদেশের মানুষের জন্য বড় বিপদ বয়ে আনবে। আপনি এত দয়াবান হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে আরেকটু হার্ড হতে হবে। দেশ পরিচালনা করতে হলে আরেকটু হার্ড হতে হবে। সহনশীলতায় কখনো আপনি দেশকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। চিন্তা করছেন, একটা সচিবালয়ে 5টা মন্ত্রণালয়ের নথিপত্র, এখন কোনো নথিপত্র নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের কাছে কোনো ধরনের কোনো হিসাব কিতাব কোনো কিছু এখন আর নাই, সব পুড়ে গেছে। এখন কিভাবে কি করবে সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা বলবো যে দ্রুততম সময়ের মধ্যে এটার তদন্ত করে বের করা দরকার কারা এই ঘটনাটি ঘটিয়েছে। আর যে ড্রাইভার এই ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের ধাক্কা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ওই ড্রাইভারকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। সেখানে যখন দেখতেছে মন্ত্রণালয়ে আগুন নিভাচ্ছে, সেখানে হাজার হাজার মানুষ, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই রাস্তার উপরে কাজ করছে, সেখানে একজন ড্রাইভার কতটা স্পিডে আসলে একজন ফায়ার সার্ভিসের কর্মী, একজন মানুষ ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে ওই ড্রাইভার কতটা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছে। এরকম ওর মতো বেপরোয়া ড্রাইভার আরো অনেক আছে এই দেশে। ওই সমস্ত বেপরোয়া ড্রাইভারদের কারণে আজকে হাজারো মায়ের বুক খালি, হাজারো সন্তান অল্প বয়সে শিশু থাকতে তাদের বাবাকে হারাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে, হাজারো বোন বিধবা হয়ে যাচ্ছে অল্প বয়সে রাস্তাঘাটে দুর্ঘটনার কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ড্রাইভারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা সতর্কতা অবলম্বন করে রাস্তায় গাড়ি চালাবেন। যেখানে বাজার দেখবেন, যেখানে বাইপাস দেখবেন, যেখানে ইউটার্ন দেখবেন, সেখানে গাড়ির গতি 20, 25, 30-এ নিয়ন্ত্রণ নিয়ে আসবেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের ড্রাইভাররা এরা এগুলা করে না। এগুলা বাইপাস দেখুক, বাজার দেখুক, তারা চায় সেখানেও 80-90 স্পিডে হর্ন বাজিয়ে চলে যেতে। তারা এমনটাই চায়। কেন, কি কারণে চাচ্ছেন আপনি কি কারণে চাচ্ছেন? আপনাকে নবেলটা কে দেবে? দ্রুত চলে গেলে কেউ কি নবেল দেবে? গাড়ির মালিক নবেল দেবে না, যাত্রীরা নবেল দেবে আপনাকে? কেন আপনার এই ওভার স্পিডের কারণে, কেন আপনার এত দ্রুত গতির কারণে আরেকজন মানুষকে জীবন দিতে হবে? প্রত্যেক ড্রাইভারের উদ্দেশ্যে বলবো, একদিন হয়তো বা দেখা যাবে যে আপনার গাড়ির নিচে আপনার সন্তানও পড়ে গেছে আপনার এই বেপরোয়া গতির কারণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।